নির্বাচনের পূর্বে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঠাকুরগাঁও বড় মাঠে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবটাই আমরা একে একে পূরণ করবার চেষ্টা করছি। আপনারা জানেন কিছুক্ষণ পরেই আমি এই বিকাল 3:30টায় ভুল্লি উপজেলা উদ্বোধন করতে যাব। এটা ছিল আমাদের আরেকটি প্রতিশ্রুতি পালন, আমাদের প্রধানমন্ত্রী সেটাও পূরণ করেছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ঠাকুরগাঁয়ে যে পাবলিক বিশ্ববিদ্যালয়, ভাইয়া একটু থামতে বলো না, ওখানে পাবলিক বিশ্ববিদ্যালয় কথা দিয়েছিলাম আমরা, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্দেশ হয়ে গেছে, ভাইস চ্যান্সেলর নির্দেশ হয়েছে এবং কয়েকদিন আগে আমরা সেখানকার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেছি ঠাকুরগাঁও শহরে। আমাদের মেডিকেল কলেজের অনুমোদন হয়ে গেছে এবং এই মেডিকেল কলেজের জায়গা নির্ধারণ হয়েছে, ইনশাআল্লাহ আগামী বছর থেকে ছাত্রছাত্রী ভর্তি হবে। আমাদের বিমানবন্দরের আমরা বিমানমন্ত্রী প্রতিমন্ত্রী তাদেরকে কেড়ে নিয়ে এসেছিলাম, তারা বিমানবন্দর পরিদর্শন করেছেন। আমরা আশা করছি যে আল্লাহর অশেষ রহমতে আগামী 2 বছরের মধ্যে আমাদের বিমানবন্দর আমরা চালু করতে সক্ষম। প্রিয় বন্ধুগণ, যারা তারেক রহমানের সরকার কথার সরকার, যে কথাগুলো দিয়েছি আমরা সেই কথাগুলো আমরা পালন করবার চেষ্টা করছি। আপনারা দেখেছেন এই সরকারের বয়স মাত্র 3 মাস, এই 3 মাসের মধ্যে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমি এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের রুইয়ার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের কথা স্মরণ করতে চাই, যারা এই রুইয়ার জন্য অনেক কাজ করেছেন, অতীতে করেছেন, তারা এখন আমাদের মাঝে নাই। আমি প্রথমে স্মরণ করতে চাই আপনাদের পুরানো মানুষ যারা, তারা অনেকেই মনে আছে আপনাদের একজন চেয়ারম্যান ছিলেন যার নাম ছিল রাগা চেয়ারম্যান আব্দুল্লাহ কাদের বক্স। অনেক সমস্যার মধ্য দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম। আপনাদের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই যে বিগত নির্বাচনে আপনারা আমাদেরকে ধানের শীষে প্রচুর ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তাই না? আমি এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ, সব শ্রেণীর মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের সমর্থনে অর্থের রহমতে আমি কাজ করার সুযোগ পেয়েছি। বন্ধুগণ, আরেকটা ভালো খবর আজকে আছে, আপনারা সবাই দেখেছেন যে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে গতকাল যে নির্বাচন ছিল, জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত হবার, সেটা বাংলাদেশ সাইপ্রাসকে পরাজিত করে নির্বাচিত হয়েছে। বন্ধুরা, এটা একটা বিরল সম্মান। বাংলাদেশের মতো একটা ছোট দেশ আজকে জাতিসংঘের সভাপতিত্ব করবে আগামী 1 বছরের জন্য। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। ইনশাআল্লাহ আপনারা সেই সমর্থন অব্যাহত রাখবেন এবং সকলকেই আপনারা উদ্বুদ্ধ করবেন নিজের এলাকাকে, আপনাদের উপজেলাকে গড়ে তোলার জন্য।